এখনো পর্যন্ত পুলিশ কয়েকজনকে আটক করেছে, কেবলমাত্র এখনো কাউকে গ্রেপ্তার করতে পারেনি। কিন্তু যাদের বিরুদ্ধে অভিযোগ এবং মূল যার বিরুদ্ধে অভিযোগ সেই ব্যক্তি কিন্তু এখনো পলাতক। গতকাল ঠিক যেই জায়গায় বাপি প্রামাণিককে কোপানো হয়েছিল এবং তার সঙ্গে তার বাকি আরো কয়েকজন সঙ্গীকে কোপানো হয়েছিল, আমি ঠিক সেখানেই দাঁড়িয়ে আছি। বর্তমানে জায়গাটি পুলিশের তরফ থেকে কর্ডন করে দেওয়া হয়েছে, এখানে পুলিশ বাহিনী মোতায়েন রয়েছে এবং একই সঙ্গে কেন্দ্রীয় বাহিনী জওয়ানদেরও মোতায়েন রাখা হয়েছে। ফরেন্সিক বিশেষজ্ঞরা আসা পর্যন্ত জায়গাটিকে ঘিরে রাখা হয়েছে যাতে এখান থেকে নমুনা সংগ্রহ করা যায়। যেটা ঘটনা, বাপি প্রামাণিক নামে বিজেপি কর্মী, তার স্ত্রীর যেটা অভিযোগ যে গতকাল তাকে ফোন করে ডাকা হয়, তারপরে এইখানেই তাকে কিন্তু কোপানো হয়েছিল। যেটা পুলিশ সূত্রে জানা যাচ্ছে যে স্থানীয় একটি মন্দিরের কমিটি তৈরিকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর মধ্যে গন্ডগোল চলছিল। বেশ কয়েকদিন ধরেই এই চাপানোত্তর চলছে, যারই পরিণামে গতকাল এই ঘটনা ঘটেছে। এবং যেটা ঘটনা, বাপি প্রামাণিককে এখানে ডাকা হয় এবং তিনি আসে। কোপানোর পর পুলিশের বক্তব্য, গোটা ঘটনাটি অর্থাৎ তাকে যে কোপানো হচ্ছে তার স্ত্রীর সামনেই কোপানো হয়েছে এবং তিনি গোটা ঘটনার সাক্ষী। অর্থাৎ কারা কারা ঘটনার সময় ছিল, কারা বাপি প্রামাণিককে কুপিয়েছে, এই গোটা ঘটনার বিবরণ কিন্তু তার স্ত্রীর তরফ থেকে পুলিশকে দেওয়া হয়েছে। এবং বাপি প্রামাণিকের স্ত্রী বেশ কয়েকজন অভিযুক্তের নামও দিয়েছেন। যাদের নাম তিনি জানিয়েছেন তাদের মধ্যে একজন তিনিও এখানকার বিজেপি কর্মী এবং শুধু তাই নয়, তিনি এখানকার প্রাক্তন মণ্ডল সভাপতি এমনও জানা যাচ্ছে। যদিও সেই ব্যক্তি এখনো পর্যন্ত পলাতক, কিন্তু বেশ কয়েকজনকে পুলিশ আটক করেছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এই ঘটনার সময় কারা কারা ছিল, এটা পরিকল্পিতভাবে খুন কিনা এবং এর নেপথ্যে অন্য কেউ জড়িত আছে কিনা, গোটা বিষয়টি কিন্তু দেখা হচ্ছে। এখানে একদম রাস্তার ধারে তাকে কোপানো হয়েছিল, সেই জায়গায় কোনো সিসি ক্যামেরা নেই, যার ফলে সিসি ক্যামেরা ফুটেজ নেওয়ার ফলে কারা কারা ঘটনাস্থলে ছিল সেই বিষয়টি পুলিশ এখনো স্পষ্ট ছবি পায়নি। তবে তার স্ত্রীর বক্তব্য, তিনি বেশ কয়েকজনকে চেনেন যারা এই ঘটনার সঙ্গে জড়িত, অর্থাৎ বাপি প্রামাণিক এবং তার সঙ্গীদের যারা এখানে কুপিয়েছেন তাদের বেশ কয়েকজনকে তিনি চেনেন এবং তাদের নাম তিনি পুলিশের কাছে জানিয়েছেন। পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে, কিন্তু তারা তাদের মধ্যে যার বিরুদ্ধে মূল অভিযোগ সেই প্রাক্তন মণ্ডল সভাপতি, তিনি এখনো পলাতক। পুলিশ তাদের খোঁজে তল্লাশি চালাচ্ছে এবং বাকিদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। কিন্তু এই ঘটনার নেপথ্যে শুধু কি ওই মন্দিরের তৈরি কমিটি নিয়ে বিবাদ, নাকি এর নেপথ্যে অন্য কোনো বিষয় রয়েছে, গোটা ঘটনায় কিন্তু পুলিশ এখন খতিয়ে দেখছে।